বিদায়কালে আমরা আল্লাহ হাফেজ বলে থাকি, এটা কেউ কেউ বলছেন বলা বিদআত। ইসলাম কি বলছে, শরিয়া কি বলছে? আল্লাহু হাফিজ, এটা খুব সুন্দর শব্দ। মানে আল্লাহ হচ্ছে আমাদের সবার জন্য রক্ষক, আল্লাহ তালা আমাদের হেফাজতকারী, আল্লাহ আমাদের রক্ষণাবেক্ষণা এটা সবসময় আল্লাহ তালা করে থাকেন। রক্ষণাবেক্ষণার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের। তো এটা খুব সুন্দর কথা, কথার দিক থেকে এটা খুব দামি কথা বলা যায় আল্লাহ হাফেজ বলা। কিন্তু হাদিসে এই জাতীয় শব্দ চয়ন সাহাবাই কেরামের মধ্যে পাওয়া যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু শিখিয়েছেন, এই জাতীয় শব্দ চয়ন কিন্তু শিখাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফি রিআয়াতিল্লাহ, আল্লাহর রেয়ায়তে তুমি থাকো, হাফিজাকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে হেফাজতে রাখুক। তো ওইটাই পরবর্তী সময়ে আল্লাহ হাফেজ আমাদের দেশে প্রচলিত হয়ে গেছে। তো সাহাবাই কেরাম বিদায়ের সময় সাহাবাই কেরাম সালাম দিয়ে বিদায় নিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বিদায় নিতেন, এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে শেখানো অভিবাদন, বিদায়ী শব্দ এটি। সুতরাং আমরা সুন্নায় যেটি আছে সেটি আমল করব। শব্দ চয়ন এই জাতীয় শব্দ চয়ন হতে পারে, যেমন অনেকেই বলে যে ফি আমানিল্লাহ, ফি রিয়ায়াতিল্লাহ, এগুলো হাদিসের মধ্যে আসছে। হাফিজুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে, ইয়াহফাজুকুমুল্লাহ, আল্লাহ তাআলা রব্বুনা ইয়াস্তুর, আল্লাহ আপনার বিষয়গুলো গোপন রাখুক, রাস্তায় আল্লাহ তাআলা সালামত করে দিক। তো এই জাতীয় রব্বুনা ইয়াস্তুর, আল্লাহ তাআলা আপনার যত বিষয়গুলো আছে এগুলো গোপন রাখুক, রাস্তাটা সালামত করুক, এই জাতীয় শব্দ ব্যবহার করা যেতে পারে। তবে হাদিসের শব্দ চয়ন হচ্ছে আমরা বিদায়ের সময় সালাম দিয়ে আমরা বিদায় নিব।